আপনি যাই হোক এটা লাগাই সবাই একটু মিউট হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কেমন রাখছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال فيبلغ الشاهد منكم الغائبة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা দরুদ ইব্রাহিম পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, দর্সের শুরুতে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যার দয়ায় আমরা দর্সে দাওয়ায় উপস্থিত হতে পেরেছি সুস্থ অবস্থায় ইমানি হালাতে আলহামদুলিল্লাহ। আমরা আজ দর্সে কিছু কারগুজারি শুনবো ইনশাআল্লাহ। আজ আমরা কারগুজারি দর্স করবো ইনশাআল্লাহ। দাওয়াতি ময়দানের কিছু কারগুজারি হবে ইনশাআল্লাহ। সবাই খুব মনোযোগ সহকারে থাকবো। আর আপনাদের এই পর্যন্ত যে দর্সগুলো হয়েছে সেই দর্সের উপর পরীক্ষা হবে ইনশাআল্লাহ। যে দর্সগুলো হয়েছে এগুলোর উপরই পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তারপর সামনে সব দর্সের জানিয়ে দেওয়া হবে কোন কোন বিষয়গুলো আমাদের পরীক্ষায়, কোন কোন ক্লাসগুলো পরীক্ষায় আসবে। সামনের দর্সে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজ হবে আমাদের কারগুজারি দর্স। আমরা সবাই খুব মনোযোগ সহকারে শুনতে থাকবো ইনশাআল্লাহ। আমি আলোচনার শুরুতে খুতবাতে আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহদেরকে বলেছেন, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। মানুষের উখরিজাত লিন-নাস খলিকাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির মঙ্গলের জন্য আমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মানব জাতির কাছে পাঠিয়েছেন। আমরা পূর্বে জেনেছিলাম যে আল্লাহ তাআলা সবার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য, কোরআন সবার জন্য। আমরা যারা মুসলিম আছি আমাদেরকে সমস্ত মানব জাতির জন্য পাঠানো হয়েছে। যারাই নিজেকে মানুষ বলে দাবি করবে সবার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য। আমাদের কাজ হচ্ছে সমস্ত মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেব। রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটা বাক্য হলে পৌঁছে দাও। ফাইবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, যাদের কাছে পৌঁছে নাই তাদের কাছে পৌঁছে দাও। তো আমাদের কাজ হচ্ছে
পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে ইসলামের দাওয়াত আমরা পৌঁছে দেবো, ইসলামের বাণী আমরা পৌঁছে দেবো। একটা বাক্যও যদি আমরা জানি তাও আমরা কি করব? পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। আমরা হচ্ছে দায়ী জাতি। এই দায়ী জাতি যখন আমরা দাওয়াত ছেড়ে দিয়েছি, আমাদের কাজ আমরা ভুলে গিয়েছি, তখন যাদেরকে দাওয়াত দেব তারা দাঁড়িয়ে গেছে। যাদেরকে দাওয়াত দিব আমরা তারা দাঁড়িয়ে গেছে। তারা দাঁড়িয়ে এখন আমরা যারা দায়ী জাতি আছি তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। এখন আমরা কেমন যেন দায়ী জাতি মাদউতে পরিণত হয়েছি। দায়ী জাতি আজ মাদউতে পরিণত হয়েছে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় একটু মনোযোগ খুব ধ্যানশীলের সাথে বিষয়টাকে জবাব দেওয়ার চেষ্টা করবেন। ছোট থেকে আজ পর্যন্ত আমরা কখনো কি দেখেছি যে আমরা আমাদের বড় যারা আছেন তারা, আমাদের এলাকায় যারা আছেন তারা, আশপাশে আমাদের যত অমুসলিম আছে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছে? আমাদের চোখে আমরা দেখেছি না যে হযরত। আমাদের পাশে আশপাশে অনেক অমুসলিম আছে। এই অমুসলিমের কাছে আমাদের মুরব্বী যারা আছেন, আমার চাচা, বাবা, দাদা, ওনাদেরকে আমরা ছোট থেকে আজ পর্যন্ত কয়দিন দেখেছি যে ওনারা ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন? একজন হিন্দুর কাছে, একজন খ্রিস্টানের কাছে, এরকম আমরা দেখেছি কখনো? না হযরত। কেমন যেন আমাদের চোখে অস্পষ্ট হয়ে আছে। হ্যাঁ, আমাদের কাছে একেবারে অস্পষ্ট যে এই যে অমুসলিমদের মাঝে যে দাওয়াত দিতে হবে, কেমন যেন আমরা এটা ভুলেই গিয়েছি। এটা আসলে বিভিন্ন কারণ রয়েছে। বিভিন্ন কারণ রয়েছে আমাদের এই কাজটা অফ হয়ে থাকার। ইংরেজদের আমলে আমাদের উপর কঠিন, হ্যাঁ, মুসলমানদের উপর নির্যাতন ছিল। খ্রিস্টানরা ব্যাপকভাবে ওই সময় দাওয়াতি কাজ করেছে। রাষ্ট্রীয়ভাবে আমাদের উপর অনেক নিষেধাজ্ঞা ছিল। হ্যাঁ, আলেমদের উপর অনেক নির্যাতন, হাফেজদের উপর নির্যাতন হয়েছে, যার কারণে কৌশলগত কারণে ওপেন এরকম দাওয়াত দেওয়াটা অনেকটা অফ ছিল। আর বিভিন্ন কারণ রয়েছে। লম্বা সময় আমাদের এই মাঝখানে কি দাওয়াতটা আম ভাবে হয়নি, আর আমরা এরকম ব্যাপকভাবে দেখে অভ্যস্ত নই। বুঝতে পেরেছি? তো এই যে আসলে আমাদের অনেক আমরা বলতে পারি যে আমাদের আলেম ওলামাদেরকে তো আমরা দেখি নাই। হ্যাঁ, একজন লিখেছেন ওনারা নিজেরাই তো দিন সম্পর্কে জানেন না। হ্যাঁ, আমাদের অনেকে দিন সম্পর্কে জানেন না, আমাদের চাচা বাবা ওনারা অনেকেই জানেন না। ঠিক আছে, কিন্তু আমাদের আশপাশে যে আলেম ওলামা আছেন ওনারাও তো, ওনাদেরকেও তো আমরা দেখি নাই। এরকম তো প্রশ্ন আমাদের কাছে আসবে। তো এই জন্য আমি বলে দিলাম যে ইংরেজদের আমলের বিষয়গুলো সহ আরো বিভিন্ন দিক দিক রয়েছে, যে বিষয়গুলোর কারণে আলেম ওলামারাও আম ভাবে দাওয়াত দেওয়াটা অনেকটা অফ রেখেছিলেন। হ্যাঁ, এখানে বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে একটা আমি আপনাদেরকে বললাম বড় কারণ, যে ইংরেজদের আমলে আলেমদের উপর, মুসলমানদের উপর ব্যাপকভাবে নির্যাতন হয়েছে, আর তারা ওপেন কাজ করেছে, দাওয়াতি কাজ করেছে, আমাদেরটা অনেকটা নিষেধাজ্ঞা ছিল। হ্যাঁ, ব্যাপকভাবে আমভাবে হয়নি, তবে ব্যক্তিগত পর্যায়ে অনেকে কি করেছেন, দাওয়াতি কাজ করেছেন। গোপনীয় ভাবে, ব্যক্তিগত ভাবে অনেকেই দাওয়াতি কাজ করেছেন। তো যা হোক আমাদের কাছে এটা ক্লিয়ার না, যেহেতু আমরা আশপাশে দেখে অভ্যস্ত নই। হ্যাঁ, আমরা মুসলমানদের মাঝে তাবলীগের মাধ্যমে যে দাওয়াত দেখতেছি, আমরা মনে করতেছি এটুকুই। হ্যাঁ, ব্যর্থতার কারণ আমার বদ আখলাক। আচ্ছা, হ্যাঁ, আমাদের ব্যক্তিগতটা আমরা আপাতত রাখি, বাকি আমরা দেখে আসতেছি যে বিষয়, সেটা নিয়ে আমরা কথা বললাম। তো যা হোক, আমরা কেমন যেন লম্বা সময় যেটা বাদ দিয়ে বসে আছি, অথচ আমাদের উপর দায়িত্ব ছিল। তো এখনো আমাদের মাঝে অনেকেরই প্রশ্ন, বিভিন্ন রকম প্রশ্ন জাগে যে আমরা নিজেরা ঠিক হয়ে যাই, এরকম অনেক প্রশ্ন জাগবে। এগুলোর জবাব সামনে আপনাদের আসবে ইনশাআল্লাহ। আমরা নিজেরা ঠিক হয়ে গেলে তারপর কি হবে, অমুসলিমরা আমাদেরকে দেখে ইসলাম কবুল করবে, এরকম অনেক কথা আসবে, এরকম প্রশ্ন আসবে, এগুলোর জবাব আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। তো যা হোক, আমাদের কেমন যেন এই দাওয়াত যে অমুসলিমদেরকে দিতে হবে, এটা আহ অপ্রতুল হয়ে গেছে। দাওয়াত লম্বা সময় অফ থাকার কারণে আমাদের অনুধাবনে, অনুভূতিতেও আসে না যে ওরা জাহান্নামের দিকে যাচ্ছে। যত অমুসলিম মুশরিক আছে সবাই জাহান্নামের দিকে নিশ্চিত। আচ্ছা, আপনারা বলেন তো, কোনো ব্যক্তি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলে, যেমন ধরেন একজন হিন্দু, একজন খ্রিস্টান, তারা তাদের ধর্মে থাকা অবস্থায় যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাহলে তারা কোথায় যাবে? জান্নাতে নাকি জাহান্নামে? জাহান্নামে যাবে। এতে কোনো কি সন্দেহ আছে? না হযরত। একেবারে 100-তে 100 পাকা পাক্কা কথা যে না, তারা জাহান্নামেই যাবে। তো জাহান্নামে যেহেতু আমরা নিশ্চিত বলতে বলি যে তারা জাহান্নামেই যাবে,
তো একটা ছোট থেকে ছোট প্রাণীকে আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের কত বড় ফিকির থাকে, কত ফিকির থাকে, কত চেষ্টা থাকে। আমাদের পাশের বাড়িতে অমুসলিমের বাড়ি জ্বলে আগুনে পুড়ে গেলে পুড়ে যেতে দেখলে আমরা বসে থাকি না, মসজিদে বসে থাকলে আমরা দৌড়ে যাই তা নিভাতে। হ্যাঁ, মানবতারও এটা দাবি। তো আমরা কোনোদিন কিন্তু আমাদের আশপাশের অমুসলিম যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য, এই সত্যের বাণী পৌঁছে দেওয়ার জন্য, হ্যাঁ, ভিতরে অনুধাবন আমাদের ওইভাবে আসেনি। আসলে এটা কিরকম ওই আসলে হয়তো অনেকে অন্যভাবে কথাটা নিতে পারে, নিবেন না অন্যভাবে কেউ। আমি বোঝার জন্য বলছি। তাবলীগের কাজ কি? আমাদের কাজ। তাবলীগের কাজ কাদের কাজ? হ্যাঁ, আমাদের মুসলিম এবং অমুসলিম সবার কাছে দাওয়াত পৌঁছানো। মুসলিম যারা আছে তাদের কাছে, তাদেরকে ইসলাহ করা, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেয়, সবগুলো কার কাজ? আমার কাজ। আমরা সবাই কি তাবলীগের লোক, ঠিক আছে না? তো আমরা মুসলিমদেরকে দাওয়াত যখন দিতে, তাবলীগে যখন যাই, মসজিদে আমরা বসে বসে আলোচনা করি, তালিম করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন, তায়েফের ময়দানে হয়েছে, এই ঘটনাগুলো আমরা কি করি? তালিম করি, করি না? জি বোঝার জন্য বলছি। হ্যাঁ, তালিম করি। তো আবার এটাও তালিম করা হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে অমুসলিম একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কাঁদতেছিলেন। আমার সামনে দিয়ে আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি তাদেরকে বাঁচাইতে পারলাম না। তো এরকম অমুসলিম যারা, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মাহ। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আক্ষেপ করতেছিলেন যে আমার সামনে দিয়ে আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি বাঁচাইতে পারলাম না। এটাও কিন্তু তালিম হচ্ছে। তো তারপর আহ একজন ওই তালিমে এটা তালিম করা হয় যে ৮০ বছরের একজন কাট্টা কাফেরও যদি হয়, হ্যাঁ, না সে যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, তাহলে সে কি, তার পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সে জান্নাতি হয়ে যাবে। তো এই তালিম গুলো হওয়ার পর তারপর তাবলীগে আমরা দাওয়াতে বের হই। বের হওয়ার পর আমরা তালিম করলাম সব অমুসলিমের ব্যাপারে, বের হয়ে দাওয়াত দিচ্ছি কাদেরকে? মুসলমানদেরকে। কি বলেন, দাওয়াত দিচ্ছি না এরকম? জি হযরত। হ্যাঁ, আমরা তালিম কিন্তু করেছি অমুসলিমদের ব্যাপারে, তারপর বের হয়ে দাওয়াত দিয়েছি কাদেরকে? মুসলমানদেরকে। দেই নাই? জি হযরত। হ্যাঁ, তখন আমি নিজেও করেছি, আমি নিজেও দাওয়াত দিয়েছি তাবলীগে এরকম। তো বিষয়টা আমি ভাবলাম যে তালিম করলাম অমুসলিমদের ব্যাপারে, বের হয়ে দাওয়াত দিলাম মুসলমানদেরকে, কিন্তু ইতিপূর্বে আমার অনুধাবনে আসে নাই, এই বিষয়টা অনুধাবনে আসে নাই। আপনাদের এসেছে কিনা জানি না। তালিম করলাম অমুসলিমদের ব্যাপারে, বের হয়ে দাওয়াত দিলাম মুসলমানদেরকে, কিন্তু ওই সময় আমার অনুধাবনে আসে নাই। আর তালিম তো করলাম এই বিষয়ে, কিন্তু দাওয়াত যে দিলাম এটা, এই বিষয়টা আমার কাছে ওই সময় অনুধাবনে আসে নাই। হ্যাঁ, কারণ ওইখানে আমরা ওইভাবে অভ্যস্ত হয়েছি, মানে মুসলমানদের মাঝে ইসলাহের যে কাজটা আছে, সেই কাজটা তাবলীগের মাধ্যমে করা হয়। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হয় না সাধারণত, তাই না? আহ, তো ওই তাবলিগে গিয়ে আমরা কিন্তু ওইভাবে অনুধাবনে আসে নাই। কেন? কারণ ওইভাবে আমরা দেখে অভ্যস্ত হয়েছি, ওইভাবে আমল করে অভ্যস্ত হয়েছি। মানুষ যেটার উপর আমল করে যেভাবে অভ্যস্ত হয়, এর বিপরীতে সাধারণত তার চোখে বেশি একটা ভাসে না। আমরা বলতে পারি, হ্যাঁ, তাবলিগের জামাতের যে কাজ চলছে সেটা কিন্তু আমাদেরই কাজ, সেটা আমাদের কাজ এবং সেটাও হক কাজ। হ্যাঁ, মুসলিমদের মাঝে আসলাহ হচ্ছে, মানে আমি বোঝাতে চাচ্ছি, সেখানে আমরা তালিম করেছি অমুসলিমদের মাঝে দাওয়াতের ব্যাপারে, কিন্তু আমরা দাওয়াত বের হয়ে দিয়েছি মুসলমানদেরকে। দেওয়ার পর আমার অনুধাবনে আসে নাই, আমার নিজেরও আসে নাই, অন্য অনেক ভাইদেরও আসবে না, সেটা স্বাভাবিক, কারণ আমরা এইভাবে ওইটার আমলের উপর অভ্যস্ত আছি। যেটার উপর মানুষ অভ্যস্ত থাকে সেটাই তার চোখে বাজে। হ্যাঁ, তার দেমাগে ওইটা নিয়ে কাজ করতে থাকে। এটা আমি বোঝাতে চাচ্ছি। তো অমুসলিম যারা আছে, অনেক সময় তারা সত্যকে বোঝার পরও, সত্যকে বোঝা বলতে মানে বিষয়টা বুঝতে পারবে এতটুকু তার ক্ষমতা আছে, কিন্তু ওইভাবে তার অনুধাবনে আসে না। হ্যাঁ, কৃষ্ণ মানুষ, হ্যাঁ, কি বলে রাম মানুষ, এরকম আরো অনেক ইয়ে আছে, যাদেরকে দেবদেবী হিসেবে বলা হয়, প্রভু হিসেবে বলা হয়, তারা কেমন যেন সবকিছু কাজকর্ম দেখা যাচ্ছে মানুষের মতো করতেছে। হ্যাঁ, প্রভু হওয়ার জন্য কোনো গুণ ওরকম পাওয়া যাচ্ছে না। এরপর এমন কিছু কর্ম করতেছে যেটা সাধারণ মুসলমানে করলেও তাকে আমরা হেয় প্রতিপন্ন করে থাকি। হ্যাঁ, একদম ভালো মানের মুসলমান হিসেবে বলি না। এরকম কর্ম তাদের, যাদেরকে ভগবান বলতেছে, এদের দ্বারা ব্যাপকভাবেই হচ্ছে, কিন্তু এটা তাদের অনুধাবনে আসতেছে না যে এটা তো ঠিক না, এটাও কেন উনি করলেন। তাহলে এই ঘটনাগুলো যদি ওনাদের মাধ্যমে হয়, তাহলে তিনি তো মুসলমান হইতে, তিনি তো প্রভু হওয়ার যোগ্যতা রাখেন না। হ্যাঁ, এই বিষয়টা তাদের অনুধাবনে আসে না। বুঝতে পেরেছি? তাদের অনুধাবনে আসে না, এটা আমাদের অনুধাবনে আনতে হবে। আমরা দায়ী জাতি। আমরা যখন এই বিষয়গুলো তাদেরকে ধরে ধরে বুঝাবো, দাওয়াত দিব, তখন তারা দলে দলে আসতে থাকবে। তো আমরা যেহেতু এই কাজ থেকে অনেকদিন দূরে দূরে আছি, হ্যাঁ,
অনেকদিন যাবত এই কাজ থেকে দূরে আছি, এই কাজটা করি না, দাওয়াতি কাজ করি না, না করার কারণে আমাদের মাঝে কেমন যেন সামনে পর্দা পড়ে আছে, এই কাজটা কিভাবে করব, এই কাজটা কিভাবে করব, করতে গেলে না জানি কি প্রশ্নের সম্মুখীন হই। হ্যাঁ, আমাদের পূর্বসূরি তো দেখে অভ্যস্ত নই আমরা এই দাওয়াত, এরকম বহু প্রশ্ন আমাদের সামনে আসবে। তো যখন আমরা এই বিষয়গুলো একটু একটু জানতে থাকবো, কয়দিন পর আমাদের হিন্দু ধর্ম নিয়ে হবে, খ্রিস্ট ধর্ম নিয়ে কিছু হবে, কিভাবে আমরা দাওয়াত দিব না দিব এই সমস্ত বাইবেল থেকে, হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে, এই বিষয়গুলো যখন আমাদের চোখের সামনে চলে আসবে এবং প্র্যাকটিক্যালি কিছু শিখিয়ে দেওয়া হবে, তখন আমাদের সাহসিকতাও চলে আসবে। আমরা তাদেরকে দাওয়াত দিতে পারবো, তাদের কোন কোন জায়গায় সমস্যা, কোন বিষয়টাকে তাদেরকে ধরিয়ে দিতে হবে, ভাই দেখেন এরকম করলে তো আর প্রভু হইতে পারে না। হ্যাঁ, এই বিষয়গুলো ধরিয়ে দেওয়ার মতো কোনো যখন আমার সোর্স চলে আসবে, যোগ্যতা চলে আসবে, তখন আমাদের ওই ভয়টাও কেটে যাবে। আর এই যে আমাদের সামনে যে পর্দা পড়ে আছে, এই পর্দাটাও কেটে যাবে, সরে যাবে। হ্যাঁ, যখন দুই একটা ফলাফল পাবো, তখন আমাদের সামনে মানে উদ্বুদ্ধতা আমার বাড়তেই থাকবে, কেমন যেন আমার আগ্রহ আরো বাড়তে থাকবে, আরে আরো মুসলিমদেরকে দাওয়াত দিলে তো সহজ, অনেক সহজ, তারা সহজে গ্রহণ করে নিচ্ছে এবং কথাগুলো কত সুন্দরভাবে শুনে, এরকম আগ্রহ পয়দা হইতে থাকবে। তো যা হোক, আমরা এই দায়ী জাতি, আমরা কিছু প্রস্তুতি নিব, প্রস্তুতি নিয়ে তাদের কাছে দাওয়াত দিতে সামনে থেকে যাব ইনশাআল্লাহ। আমরা যে যত দূর জানি একটা বাক্য হলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এখন যে বসে থাকবো শিখার আগ পর্যন্ত শিখবো তারপর বলবো, এরকম না, এখন থেকেই তাদের সাথে সম্পর্ক করা শুরু করে দেব দাওয়াতের উদ্দেশ্যে, তাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করা। হ্যাঁ, মাঝে মাঝে তাদের এখানে যাওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া, খাবারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তাদেরকে খাবারের জন্য দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, খাবারের দাওয়াত দিয়ে এখানে ইসলামের দাওয়াত দিয়েছেন। তো আমরা এইভাবে তাদের সাথে সম্পর্ক করতে থাকবো এখন থেকেই। হ্যাঁ, আর ইসলামের সুন্দর সুন্দর বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করতে থাকবো, এই কাজগুলো আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদের পূর্ব থেকে লম্বা সময় দাওয়াতি কাজ, এরকম মুসলিমদেরকে দাওয়াত দেওয়া থেকে দূরে আছি, সেই হিসেবে আমাদের কাছে অস্পষ্টতা, এই অস্পষ্টতা যেন না থাকে, এখন থেকে আমরা কি করতে থাকি, আমাদের পথকে ক্লিয়ার করতে থাকি ইনশাআল্লাহ। আর কয়দিন পর আপনারা ব্যাপকভাবে দাওয়াত দিতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এই দাওয়াত দেওয়া যেহেতু লম্বা সময় যাবত ছেড়ে আছি, তো এই সুযোগে আমরা দায়ী জাতি কেমন যেন মাদউতে পরিণত হয়েছি, মাদউতে পরিণত হয়েছি, আমরা দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছি, অমুসলিমরা এখন আমাদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, অমুসলিমরা আমাদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, তারা কোরআনের আয়াত দিয়ে অপব্যাখ্যা দিয়ে দিয়ে মুসলমানদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, মুরতাদ বানাচ্ছে। আমি কিছু কারগুজারি আজকে আপনাদেরকে শোনাবো, যে যখন দাওয়াতি কাজের জন্য লালমনিরহাটে আমি যাই, 10 মাসের মতো ছিলাম লালমনিরহাট আদিতমারি থানা এক মাদ্রাসায়। তো ওইখানে যখন যাই, তারপর গিয়ে দেখি একজন মসজিদের হয়তো ওস্তাদ জুবাইর আহমদ সাহেব উনিও বলেছেন যে একজন ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব খ্রিস্টান। তো ওইখানে সেই ইমাম সাহেবের বাড়ি, আমি যেখানে গিয়েছিলাম আদিতমারি থানা। তো উনি মসজিদে বসে বসে, মসজিদের মিম্বারে বসে বসে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেন। উনি জন্মগত মুসলিম, হ্যাঁ, জুব্বা পরেন, টুপি পরেন, হ্যাঁ, ওইরকম আলেম না, আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন, খুব বেশি লেখাপড়া করেছেন এরকমও না, নবম শ্রেণী, অষ্টম নবম শ্রেণী পর্যন্ত পড়েছেন। তারপর এক চর এলাকায় তিনি মসজিদের ইমাম এবং খতিব। হ্যাঁ, তো উনি মসজিদের মিম্বারে বসে বসে মানুষকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। তো ওনার সাথে আমার কয়েকদিন কথা হয়েছে, দাওয়াত ওনাকে বুঝিয়েছি, ওনাকে অনেক লম্বা মানে প্রশিক্ষণ করানো হয়েছে, ওনাকে অনেক বাইবেলের তারপর কোরআনের অপব্যাখ্যা দিয়ে দিয়ে মানুষকে বোঝানোর, অনেক সুন্দর কথা বলতে পারে, মানে মানুষকে বোঝানোর জন্য তীক্ষ্ণ মেধা, কথা বলার যোগ্যতা তার আছে। তো আমি তাকে বাইবেলের ভুল, তারপরে বিভিন্ন কিছু তাকে বুঝিয়ে দিয়েছি, যে সমস্ত ভ্রান্ত কথাগুলো সে মানুষকে বুঝিয়ে থাকে। সে নিজেকে প্রকাশ করতে চায় না, সে নিজেকে ইমাম সাহেব সে না আমি খ্রিস্টান হইনি, অথচ গোপনে গোপনে সে 75 কিলো 80 কিলো পর্যন্ত সে ভাঙা সাইকেল দিয়ে, হ্যাঁ, ভাঙা সাইকেল দিয়ে 75 কিলো 80 কিলো পর্যন্ত পঞ্চগড় পর্যন্ত দাওয়াতি কাজ করে থাকে। বাড়ির আশপাশে ব্যাপকভাবে দাওয়াত দেয় না, মূল মূল ব্যক্তিবর্গ টার্গেট করে, যাকে দিয়ে কাজ হবে এরকম ব্যক্তিবর্গকে টার্গেট করে তারা সে ব্যক্তি দাওয়াত দিয়ে থাকে চুপে চুপে, কিন্তু নিজে প্রকাশিত হয় না, অন্যের মাধ্যমে দাওয়াতি কাজ করায়, আর দূর দূরান্তে গিয়ে সে নিজে দাওয়াত দেয়। এরকম হচ্ছে তার অবস্থা। তো তার সাথে কয়েকদিন বসা হয়েছিল, আর তার বাড়ির লোক, তার ছেলে, তাদেরকে মোটামুটি এই বিষয়গুলো বোঝানো হয়। তারা সবাই ওই ইমাম সাহেব জবানকারীর বিরুদ্ধে সবাই আলহামদুলিল্লাহ তারা মুসলমান, অটল আছে ইসলামের উপর। ওই লোকটাকে কেমন যেন মানে বলতেও বলে না কিছুই,
আমি মুসলিমই আছি, পোশাক পরিচ্ছদ সব মুসলমানের, হুজুর হুজুর পোশাক, কিন্তু গোপনে গোপনে সেই কাজগুলো করে। তো পরবর্তীতে অনেক চেষ্টা ফিকির করা হয়েছে আলহামদুলিল্লাহ, পরে মাদ্রাসায় রেখেছিলাম অনেকদিন। তো আলহামদুলিল্লাহ এখন ওইরকম খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় না, মোটামুটি সে এখন ফিরে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। তো ওই এলাকায় আরেকজন পেয়েছি, আহ জাহাঙ্গীর পাগলা নামে, নাম হতো জাহাঙ্গীর পাগলা। হ্যাঁ, 20 বাড়ি ইউনিয়ন। তো সেখানে পানির উপরে সে খানকা দিয়েছে, পানির উপর খানকা তার, পীর সাহেব এখন। হ্যাঁ, বয়স খুব বেশি ছিল না, আমি তার খানকায় গিয়ে বসে তার সাথে অনেকক্ষণ তর্ক বিতর্কের মতো আলোচনা, দাওয়াত পরে দিয়েছি। অনেক প্রশ্ন করেছে এবং তাকে জবাব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখতে আহ সে নিজে কেমন ভাবে তার দেহটা ইয়া করেছে, দেখতে এমনিতে 33-35 বছর বয়স হবে, ফর্সা লিকলিকে দেহ, দাড়ি। সাধারণত খ্রিস্টানরা যিশু যেরকম বানায়, মূর্তি বানায়, ঈসা আলাইহিস সালামের মূর্তি যেরকম বানায়, হ্যাঁ ঠিক এরকম চুলগুলো এরকম বাবরি রেখেছে অতটুকু ওই মাপের, এবং দাড়িগুলো ওই সিস্টেমে কাটিং দিয়েছে। দেখতেও অনেকটা কেমন যেন তারা যে মূর্তি সাধারণত বানায় ওরকম মিল আছে তার সাথে। তো মাদার তেরেসার সংস্থার লোক তারা এখানে সপ্তাহে একবার করে আসে এবং বিভিন্ন কার্যক্রম তার মাধ্যমে পরিচালনা করে। বছরে একবার তার মাধ্যমে এখানে মেলার ব্যবস্থা হয়। হ্যাঁ, ওইখানে একটা কলেজ করে দেওয়ার ব্যাপারে বলেছে, এবং ওই কলেজের দায়িত্ব এই জাহাঙ্গীর পাগলা থাকবে মূল দায়িত্বে, এরকম কথাও এখানে হয়েছে। জাহাঙ্গীর পাগলা সে ইংলিশেও মোটামুটি ভালো কথা বলতে পারে, এবং উপস্থাপন খুব সুন্দর, উপস্থাপন অনেক সুন্দর। আর কি বলে, উনি নিজেও ডিগ্রি পাশ করেছেন, জাহাঙ্গীর পাগলা উনি নিজে ডিগ্রি পাশ করেছেন। এই জবানকারী যার কথা বললাম ইমাম সাহেব, উনি কেমন যেন বেশি কিছু বুঝেন না এরকম ভাব ধরেন, অথচ খুব চতুর লোক, মানুষকে বুঝতে দেন না যে উনি বুঝেন। হ্যাঁ, উনি নিজে তৈরি করেছেন এই জাহাঙ্গীর পাগলাকে, জাহাঙ্গীর পাগলার নিজে উনি তৈরি করেছেন, কারি সাহেবে জবানকারী তৈরি করেছেন এই জাহাঙ্গীর পাগলাকে। এখন জাহাঙ্গীর পাগলা হচ্ছে এই এলাকার পীর সাহেব। আর কি বলে, তার খানকায় দেখলাম আমি কয়েকজন বাবরিওয়ালা মুরব্বী লোক, তারা তার মুরিদান। তো যাই হোক, সেখানে অনেক লম্বা চড়া কথাবার্তা হয়, পরবর্তীতে তার কার্যক্রম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে অফ করে দেওয়ার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ সেখানে কাজ তাদেরটা অফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওইখানে আলেম ওলামারা মিলে একটা ব্যবস্থা করেছেন, ব্যবস্থা করে তাদের এই কাজকে মোটামুটি অফ করার ব্যবস্থা করেছেন, যে বিভ্রান্ত যেন মানুষকে করতে না পারে। তারা তো কোরআনের অপব্যাখ্যা দিয়ে দিয়ে মানুষকে বোঝায়। এরপর আরো পেয়েছি ওইখানে কয়েকজনকে, একজন ডাক্তার পেয়েছি, সেও খ্রিস্ট ধর্মের দাওয়াতি কাজ করে থাকে। এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় খুঁজলে দেখা যায় আমাদের মুসলিম ভাই যারা আছে, আমরা মনে করি কি যে খ্রিস্টানরা মনে হয় দাওয়াত দিবে ওই সাদা চামড়াওয়ালা যারা আছে, হ্যাঁ হ্যাঁ, এই কালারের বাহির দেশ থেকে আসবে, অস্ট্রেলিয়া ফ্রান্স এখান থেকে দেশের লোকজন আসবে, আর খ্রিস্টানরা এসে দাওয়াত দিবে। হ্যাঁ, আমরা তো দেখবোই যে সে খ্রিস্টান, আমাদের তো খ্রিস্টান বানাতে পারবে না, আমরা এরকম মনে করি। বিষয়টা আসলে এরকম না। আপনাকে আমাকে বোঝানোর ব্যবস্থা করা হবে আপনার আমার ভাই বোনকে দিয়েই। যখন আপনার আমার ভাই, হ্যাঁ, আমরা জানবো না যে সে খ্রিস্টান, কৌশলে বিভিন্ন ভাবে, হ্যাঁ, একটু একটু করে বছরকে বছর মেহনত করে একটা দুইটা পয়জন আমাদের ভিতরে ঢুকাবে। হ্যাঁ, এক দুইটা করে পয়জন ঢুকাতে ঢুকাতে কি করবে, আমাদেরকে খ্রিস্টান বানানোর কাজ করবে। কোরআনের আয়াত দিয়ে যখন অপব্যাখ্যা দিয়ে দিয়ে দাওয়াত মুসলমানদের খ্রিস্টান বানানোর কাজ করবে, তখন আমরা টেরও পাবো না, এবং মনে করবো কোরআনের আয়াত দিয়ে বলেছে অবশ্যই এটা ঠিক। এমন সিচুয়েশনে ফেলাবে যে কোরআনের আয়াত যদি এটা যদি আমি বলি না ঠিক না, তাহলে আমরা কাফের হয়ে যাব, আর যদি বলি ঠিক তাহলে তো খ্রিস্টান হয়ে ওদের কথা মেনে নিতে হচ্ছে। এরকম অবস্থায় আমাকে ফেলাবে, হ্যাঁ বলবো না না বলবো, যদি আমরা কোরআন সম্পর্কে ভালোভাবে না জানি। হ্যাঁ, কোরআনের অর্থ দেখেই সব সব আয়াতের অর্থ দেখলেই তো সবকিছুই হবে না। হ্যাঁ, তাফসিরও দেখতে হবে। তো তো তারা এরকম অপব্যাখ্যাগুলো দেয় ওই আয়াতগুলো দিয়ে, যে আয়াতগুলো দিয়ে অপব্যাখ্যা দেয় তাদের একটা শব্দ দিয়ে তা কি করবে, অন্যদিকে মুড় ঘুরাবে চেষ্টা করবে এরকম। যেমন ধরেন আপনাদেরকে একটা একটা দুইটা আয়াত বলি আমি। তারা বলে থাকে, আচ্ছা আমার সাথে এক দুইজন কথা বলেন। জি হযরত। হ্যাঁ, ধরেন আমি খ্রিস্টানদের পক্ষ থেকে এক দুইটা কথা আপনাকে শোনাচ্ছি কোরআনের আয়াত দিয়ে। তারা বলবে, আচ্ছা আমি তো মুসলমান, কি বলেন, মুসলমান না আমরা? জি হযরত। আচ্ছা, আমরা তো মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে যা ফায়সালা দেন কিতাবের মাধ্যমে তা আমরা মেনে নেব, কি বলেন, তাই না? জি আমরা হযরত। নিজেদের নিজেদের কথা দিয়ে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। কারণ আল্লাহ তাআলা কিতাবই নাজিল করেছেন, যত কিতাব নাজিল করেছেন ওই কিতাবে তো সমস্ত বিষয়ের সমাধান দিয়েছেন। আমরা কিতাব দ্বারা সব সমাধান করব।
তো দাদা তাওরাত ইনজিল এগুলোর উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে না? জি হযরত। হ্যাঁ, আমাদেরকে তাওরাত ইনজিল বিশ্বাস করতে হবে, মানতে হবে। কারণ ওগুলো তো আল্লাহ তাআলার কিতাব, আল্লাহর কালাম। আল্লাহর কালাম যেহেতু, আল্লাহর কালাম আমাদেরকে মানতে হবে। তো তাওরাত ইনজিল এগুলো যদি বিশ্বাস না করি, এগুলোর উপর না মানি, তাহলে কি আমাদের ঈমান থাকবে? না। হ্যাঁ, কারণ আমরা তো ঈমান এনেছি এভাবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আমরা কি বলেছি? যে আমি ঈমান আনলাম, আমি ঈমান এনেছি কিসের উপর? আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি যত ফেরেশতা আছেন ফেরেশতাদের উপর। হ্যাঁ, ওয়া কুতুবিহি যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন সব কিতাবের উপর। ওয়া রাসূলিহি যত রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমস্ত রাসূলগণের উপর। তো তাহলে এখানে তো আমরা ঈমানই এনেছি, যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন এগুলোর উপর বিশ্বাস করে। তাওরাত ইনজিল তো আল্লাহ তাআলার কিতাব। কোরআনেও আছে এগুলোর নাম। তো এই তাওরাত ইনজিল আমাদের কি করতে হবে? মানতে হবে, যেহেতু আল্লাহর কিতাব। বলেন, কিছু বলেন। কি বলেন, মানতে হবে না? জি হযরত। আরেকজন সাথে আসেন, ২ জন থাকলে আরেকটু ভালো হয়। জি, আরেকজন কে আসবেন? জি হুম, উস্তাদ। আচ্ছা। কি বলেন, আমাদেরকে তাওরাত ইনজিল মানতে হবে না? জি উস্তাদ, মানতে হবে। হ্যাঁ, তো তাহলে তো হয়ে গেছে, আপনারা তো মানতেছেন, শুরু করে দিয়েছেন এখনই। মনে করেছি কিছু বিপরীতে বলবেন, না বললে তো আপনারা এখনই না মেনে স্যার, নিচ্ছেন। তাওরাত ইনজিল মানবো, কিন্তু প্রমাণ কি যে খ্রিস্টানদের কাছে যে তাওরাত আছে, ইহুদিদের কাছে যে, সরি, খ্রিস্টানদের কাছে যেটা আছে আর কি, ওইটাই যে মুসা আলাহিস সাল্লাম নাজিল হয়েছিল, ওইটাই যে ঈসা আলাহিস সাল্লাম নাজিল হয়েছিল, প্রমাণ কি? এটা তো আচ্ছা, কত আচ্ছা। কি উলট পালট মানে আল্লাহ কোরআন তাওরাত ইনজিল নাজিল হয়েছে এটা তো বিশ্বাস করেন? জি জি। আল্লাহর কালাম তো বিশ্বাস করেন, তাই না? জি স্যার। হ্যাঁ, সবাই আমরা এটা খেয়াল লক্ষ্য রাখবো। এটা হচ্ছে খ্রিস্টানদের অপব্যাখ্যা। এখন যে আমরা গল্প করছি, এই গল্পগুলো কি? খ্রিস্টানদের অপব্যাখ্যা। ঠিক আছে? কেউ আমরা মনে করব না যে এগুলো হচ্ছে বাস্তব বিষয় আলোচনা করা হচ্ছে। এগুলো খ্রিস্টানদের অপব্যাখ্যা নিয়ে আমরা গল্প করতেছি। তারা এরকম শব্দগুলো এইভাবে বোঝায়। আচ্ছা, তো আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কালাম আমাদেরকে মানতে হবে। আর আপনি বলতেছেন যে না, ওদের কাছে যে কিতাব আছে, মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে এগুলো নেই। এর তো জি পরের কথা। তাওরাত ইনজিল আল্লাহর কিতাব, এটুকু বিশ্বাস তো করেন। জি স্যার, তাওরাত ইনজিল আল্লাহর কিতাব, কিন্তু এটা মানতে যেহেতু হবে তো? হ্যাঁ স্যার, এটা তো মানতে হবে। তো হ্যাঁ, এটুকু আমি জানতে চেয়েছিলাম। যে তাওরাত ইনজিল আল্লাহর কিতাব, সেটা কি করতে হবে? মানতে হবে। মানতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন, কেউ বলে দেখবেন মোল্লা মুন্সি যারা আছে, হুজুর যারা আছে, এরা কি করে? এরা কোরআন স্টাডি করে না তো, লেখাপড়া তো করে না। ওই মাদ্রাসায় যায় আর দাওয়াত খায়। এ এগুলো করেই বেড়ায়। আসলে তাদের তো এরকম স্টাডি নেই। যদি কোরআন জানতো, তাহলে আর কখনো তারা এগুলো বলতো না যে তাওরাত ইনজিল মানা যাবে না, এটা ইহুদি খ্রিস্টানদের কিতাব। এগুলোকে তারা কখনো বলতো না। আসলে তারা কোরআন সম্পর্কে ভালোভাবে জানে না। হ্যাঁ, তারা দেখবেন এগুলা মানতে না নিষেধ করবে। অথচ কোরআনে বলে দেওয়া আছে, আল্লাহ তাআলা বলতেছেন, "কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিল।" আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা। কি বলেন, আমরা কি কিতাবওয়ালা না? জি জি, হযরত। আমাদের উপর কিতাব হ্যাঁ, নাজিল হয়েছে। আমরা যেহেতু কিতাবওয়ালা, আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা, লাস্তুম আলা শাই, তোমাদের কোনো ভিত্তি নেই ততক্ষণ পর্যন্ত, হাত্তা, যতক্ষণ না তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল প্রতিষ্ঠা না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ভিত্তিই নেই। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তাওরাত ইনজিলকে প্রতিষ্ঠা করো। যদি না করো তাহলে তোমাদের কোনো ভিত্তিই নেই। আর কোরআনে আল্লাহ তাআলা বললেন যে তোমরা তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করো, অথচ আমাদের হুজুর যারা আছে, এরা কি কোরআন হাদিস না বুঝে কোরআনের এই বিরুদ্ধে কথা বলতেছে। বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের কি করতে হবে? তাওরাত ইনজিলকে মানতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। তাওরাত ইনজিল প্রতিষ্ঠা কিভাবে করব? নামাজ কিভাবে কায়েম করেন, কিভাবে প্রতিষ্ঠা করেন, কোরআন কিভাবে কায়েম করেন, প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, ঘরে রাখতে হবে, প্রত্যেকদিন তিলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। এরকম তাওরাত ইনজিলও তিলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। বুঝতে পেরেছি? জি হযরত। জি আছে। হ্যাঁ, আচ্ছা। এখন আপনি বলেছিলেন যে তাওরাত ইনজিল তো এটা নেই। ইহুদি খ্রিস্টানরা কি করেছে? বিকৃত কথা করে ফেলছে। বিকৃত করেছে, পরিবর্তন করেছে। এটাই তো বলেছেন? জি। দেখেন, আপনি বলতেছেন যে ইহুদি খ্রিস্টানরা তাওরাত ইনজিল পরিবর্তন করে দিয়েছে। আমি বলব করতে পারে নাই। হ্যাঁ, আমরা নিজেরা ঝগড়া করে লাভ আছে? এই ব্যাপারে দেখি মালিক কি বলেছেন। আচ্ছা। আপনার আমার কথার কোনো দাম নেই মালিকের কথার সামনে, কি বলেন? জি জি জি। হ্যাঁ, মালিক যেটা বলে দিবেন সেটা আমাদেরকে মানতে হবে, তাই না? সব ফায়সালা নেব আমরা মালিকের কালাম দিয়ে।
তো মালিক বলতেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, নিজের কালাম সম্পর্কে আপনি কিন্তু স্বীকার করেছেন, বিশ্বাস করেন যে তাওরাত ইনজিল আল্লাহর কালাম, আর আল্লাহর কালাম বলতেছেন ইহুদি খ্রিস্টানরা পরিবর্তন করেছে, অথচ মালিক বলতেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালাম কেউ পরিবর্তন করতে পারে না। হ্যাঁ, ওয়ালা মুবাদদিলা লিকালিমাতি, হ্যাঁ আল্লাহ তাআলার কালাম কি কেউ পরিবর্তন করতে পারে পারে না। না। তাহলে হ্যাঁ, আল্লাহ তাআলা নিজেই নিজের কালাম সম্পর্কে বলতেছেন আমার কালাম কেউ পরিবর্তন করতে পারে না, অথচ আপনারা বলতেছেন যে আল্লাহ, এই ইহুদি খ্রিস্টানরা কি করেছে, আল্লাহর কালাম তাওরাত ইনজিল পরিবর্তন করে দিয়েছে। এখন বলেন আপনার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আসলে এখানে হয়েছে কি, যেই লোকটা এই কথা বললে সে একটু মানে তাকে একটু ভুল বোঝাই দিছে। যেটা হচ্ছে তাওরাত ইনজিল আল্লাহর কিতাব, আল্লাহ বলছেন যে আহ আল্লাহর কালাম পরিবর্তন হয় না বা কোনো প্রকার বিকৃতি হয় না, এটাতে যেহেতু আল্লাহ বলছেন, হুম। আল্লাহর কথা যদি এখানে মানি, আসলে একটা কমন সেন্স লাগাই যে আল্লাহ আরেক জায়গায় বলছেন যে বিভিন্ন সময় আহলুল কিতাবরা তারা, আহলুল কিতাব বলতে ইহুদিদেরকে আল্লাহ সূরাল বাকারায় ইঙ্গিত করে বলছেন যে তারা প্রকৃত ধর্ম থেকে সরে গেছে, অথবা এবং তারপরে তাদের যারা আলেম ছিল, ইহুদি আলেম ছিল, তারা সত্যকে গোপন করছে। এর থেকে আরেকটা জিনিস বোঝা যায়, আল্লাহ বলতেছেন যে তারা সত্যকে গোপন করছেন। সো সত্যকে গোপন করছেন, তার কারণে তো এখানে এটা বিকৃতি কেউ কেউ কোনো বুঝাইতেছে। ব্যক্তিবর্গ এরকম করলে করতে পারে, সেটা ভিন্ন ব্যাপার, বাকি তাওরাত ইনজিল তো পরিবর্তন হয়নি। কেউ কেউ কোনো ব্যক্তিবর্গ এককভাবে ওখানে কোনো ঘোষণা দিল, একটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনো কিছু করলো, সেই ব্যাপারে আয়াত আসতে পারে। বাকি তাওরাত ইনজিল তো পরিবর্তন হয়নি, আল্লাহর কালাম তো পরিবর্তন হইতে পারে না। তারও ইনজিল পরিবর্তন না হলে আল্লাহর তো কোরআন পাঠানোর কোনো প্রয়োজনও ছিল না, না, সেটা দিয়ে আমরা তাওরাত চলতে তাওরাত থাকা পারতাম। অবস্থায় কি ইনজিল আসে নাই? তাওরাত থাকা অবস্থায় কি ইনজিল আসে নাই? এই কোরআন আসার কারণে আল্লাহ বাকি আগের সব কিতাবকে সেটা না বেনে আচ্ছা সেটাকে ঠিক চূড়ান্ত আছে, এটা করে তো আপনার দিয়েছেন। কথা, একটা দলিল দেন এই বিষয়ে। কারণ আচ্ছা, আল্লাহর কালাম ছাড়া আসলে তো, ঠিক। আল্লাহর না তারা এটা এগুলো বলবে, বুঝতে হ্যাঁ, পেরেছেন? মানে তাদের সাজানো কথা, এরপর কি বলবো তারপর কি বলবো এগুলো সাজানো আছে, আল্লাহর বুঝতে কালাম পেরেছেন? আল্লাহর কাছে ঠিকই সংরক্ষিত আছেন, কিন্তু প্রকৃতপক্ষে ওনাদের কাছে যেটা সেটা তো সংরক্ষিত না, সেটা উলট পালট করা আচ্ছা ভুল। যা হোক, আল্লাহ তাআলা বলেছেন যে তাওরাত ইনজিলকে প্রতিষ্ঠা করতে হবে, এটা প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে কথা। প্রতিষ্ঠা করতে হবে এবং তার কালামকে পরিবর্তন করতে পারে না, এই দুইটা কথা তো ঠিক। তাহলে হ্যাঁ। সেই অনুযায়ী কি করতে হবে এটা করেন। আপনার ঘরে কি তাওরাত ইনজিল আছে? না, তাওরাত ইনজিল কি মানেন আপনি, ই করেন মানে প্রতিষ্ঠা করেন আপনি? করেন না। তো তাহলে আপনি কি করতেছেন, এই আয়াতের অনুযায়ী আপনি চলতেছেন না, অবশ্যই আপনাকে এই আয়াতের অনুযায়ী চলা উচিত। কি বলেন? জি হুজুর। আচ্ছা, আর আরেকটা কথা, মনে করেন এটা তো একদিনে বলবে না, এক এক অংশ একটু একটু করে বলবে। আচ্ছা, আপনি কি মুসলমান নাকি? আপনার ধর্ম কি? ইসলাম। আপনি তাহলে কি আপনি কি মুসলিম? জি। আপনার রাসূলের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের নাম? কোরআন। আপনি আসলে বুঝেন নাই কিছু, না বুঝে বলেছেন এগুলো? জি। আমার মনে হচ্ছে না। দুইজন আছেন, দুইজন কি বুঝে বলেছেন? জি হযরত। জি আরেকজন উস্তাদ। সবকিছু বুঝে জবাব দিবেন। জি, জি। দলিল আছে আপনার এই ব্যাপারে? জি। আমি যদি আর বিপরীতে দলিল দেই, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাযালিকা, এমনি ভাবে আওহাইনা ইলাইকা, আমি আপনার উপর কোরআনকে, আমি আপনার উপর ইলাইকা কোরআনান আরবিয়া, কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আল্লাহ তাআলা, এমনি ভাবে আমি কোরআনকে আরবি ভাষায় আপনার উপর নাযিল করেছি, এই জন্য যে লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যাতে করে আপনি মক্কা, উম্মাল কুরা মানে মক্কা, এবং ওমান হাওলাহা তার চারপাশ, আশপাশ, তার চারপাশের লোকদেরকে, আশপাশের লোকদেরকে ভয় প্রদর্শন করতে পারেন আল্লাহ তাআলা। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল, আপনার উপর আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি। কোন ভাষায়? আরবি ভাষা। বাসায়। আরবি ভাষায়। কাদের জন্য? উম্মাল কুরা, মক্কার জন্য, ওমান হাওলাহা এবং তার চারপাশের জন্য, যাতে করে আপনি এদেরকে ভয় প্রদর্শন করতে পারেন। আচ্ছা, তো আপনি কি আরবি ভাষাভাষী লোক? না, আপনি মক্কার লোক? না, হুম। মক্কার চারপাশের লোক? না। জি। তাহলে আপনি হচ্ছেন অনেক অনেক দূরের আরেক দেশের লোক, বাংলাদেশের লোক, আপনার ভাষা বাংলা, এবং দূরবর্তী এক দেশের লোক। তাহলে আপনার জন্য কি রাসূল আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোরআন তো আসছে আরবি ভাষায় মক্কার জন্য এবং মক্কার চারপাশের জন্য।
আসলে কোরআন তো স্টাডি করেন না, পড়েন না, আসলে আপনার তো দোষ দিয়ে লাভ নেই। এটা তো আসলে যারা হুজুর আছে, হুজুরদের হুজুরদের দোষ। দোষ। হ্যাঁ, তো তারা আসলে দাওয়াত খেয়ে বেড়ায়, এরা আসলে কোনো স্টাডি করে না, কোরআন নিয়ে জানে না কোরআন, না বুঝে না জেনে যা উল্টা পাল্টা বলে তাই সবাই মানে। বুঝতে পেরেছি? জি জি উস্তাদ। মানে আলেম থেকে আলেমদের মানে এমন কিছু, আলেম বিদ্বেষ হ্যাঁ মূলক। হ্যাঁ, আলেম বিদ্বেষ মানে আস্তে আস্তে আলেম থেকে সরানোর চেষ্টা করবে, আর সুন্দরভাবে অপব্যাখ্যাগুলো দিয়ে যাবে। তো এইভাবে যদি একজন মানুষকে, সাধারণ মানুষকে একটু 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 করে বোঝানো হয় এবং আর্থিকভাবে তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়, আর্থিকভাবে ব্যাপকভাবে তাদেরকে এরকম সাপোর্ট দিয়ে দিয়ে এমন ভাবে জড়াবে যে সে ব্যক্তি কি এখান থেকে পরবর্তীতে ছুটা কষ্ট হবে। যখন মোটামুটি তাদেরকে বেঁধে ফেলবে বিভিন্ন আর্থিক বিভিন্ন সহযোগিতা, যেমন ধরেন বিভিন্ন আহ কি বলে ওই প্রশিক্ষণ করাবে, দর্জি প্রশিক্ষণ, মৎস্য হ্যাচারি, বিভিন্ন কিছু এরকম ধরনের প্রশিক্ষণ করাইয়া তারা অর্থ ঋণ দিবে, ঋণ দিয়ে তাদেরকে বিভিন্ন ফিশারি টিশারি এরকম অনেক কিছু করাবে। করানোর পর মোটামুটি এমন আর্থিক একটু ইয়া করবে যে আশপাশ সব বন্ধ করে দিয়ে সে এখানের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, এখান থেকে সরলে এখন তার পরিবারে অনেক কষ্ট হয়ে যাবে। এই পজিশনে যখন নিয়ে যেতে পারবে তখন আস্তে আস্তে তাদেরকে খ্রিস্টান বানানোর কাজ করবে। বুঝতে উস্তাদ পেরেছি? তাহলে তো আপনাদের অনেক পরিশ্রম করে করতে হয়। তো এই কাজ কাজ করতে হয় তো হিকমার সাথে বুঝে শুনে কাজ করতে হয়, দাওয়াত দিতে হয়। না হলে দেখেন একজন মানুষকে যদি রিক্সাওয়ালা ধরেন, একজন রিক্সাওয়ালা অথবা দিনমজুরি এমন কোনো কাজ করে, খেটে খাওয়া মানুষ, এক বেলা দুই বেলা খাইতে পারে, এক বেলা খাইতে পারে না, এমন ব্যক্তিকেও যদি বলা হয় ভাই আপনাকে 1,00,000 টাকা দেবো আপনি খ্রিস্টান হয়ে যায়, কোনো ব্যক্তি বলবে আমি খ্রিস্টান হব? না, প্রথমে গরিব বলবে না। মানুষে সে বলবে কি আমি দুই বেলা খাই, এক বেলা যদি খেয়ে বাঁচতে হয়, আমি আমার জীবন থাকে যতক্ষণ পর্যন্ত আমার দিলে জীবন জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি ইমান হারা হব না, আমি 1 লক্ষ না 10 লক্ষ না 40 লক্ষ টাকা দিলে আমি কি করবো না, ইমান 40 কোটি টাকা দিলেও ইমান ইমান আমি বিক্রি করবো না। প্রত্যেকটা মানুষ থেকে, মুসলমান থেকে নামাজ না পড়লেও সে ব্যক্তি এই কথাটা বলবে। কি যে যখন কোরআনের আয়াত দিয়ে অপব্যাখ্যা দিয়ে দিয়ে এরকম একটু একটু করে বোঝানো হয়, আবার ওইদিকে আর্থিকভাবে সাপোর্টটা এরকম তার সাথে মজবুত হয়ে যায়, তখন মানুষ বাধ্য হয়ে যে আসলে এটাই তো ঠিক, ঠিক মনে করে, সত্য বুঝে সত্য মনে করে সে কি করে খ্রিস্টান হয়। কুড়িগ্রাম কুড়িগ্রাম গিয়েছিলাম, 3টা ইউনিয়নের মধ্যে 400 লোক খ্রিস্টান হয়েছে, 400 লোক। তো সেখানে অন্যান্য জায়গায় মানুষ কি করে খ্রিস্টান হয়ে গেলে নিজেকে গোপন রাখে, কিন্তু ওই এলাকায় পরিষ্কার আমাদের সামনে এভাবে বলেছে আমি খ্রিস্টান হয়েছি। ভাই আপনি না মুসলমান ছিলেন, আপনি খ্রিস্টান হন কিভাবে? তখন বলে যে আমি বুঝে শুনে খ্রিস্টান হয়েছি, আপনাদের সাথে বসবো, আমি দুপুরবেলা আসবো। হ্যাঁ, আপনারা মনে করতেছিল তারা যে সাধারণত তাবলিগ জামাতে যেরকম কাজ করে, হ্যাঁ তারা ওরকম জবাব দিতে পারে না, অনেক জায়গায় তারা তাবলিগ জামাত ওই এলাকায় যাইতেই পারে না, গেলে তারা বিভিন্ন লাঞ্ছিত করে, প্রশ্ন করে, আটকায় দেয়। তো সেখানে তো সাধারণত তাবলিগ জামাতে আলেম কম থাকে, যার কারণে সেখানে তারা সুবিধা বেশি পায়। তো আমরা গেলে তারা মনে করতেছিল যে তাবলিগের এরকম লোক, তাদেরকে আচ্ছা মতো আজকে করব, প্রশ্ন করে প্রশ্নবিদ্ধ করে আটকাবো, আর এগুলো ভিডিও চিত্র করে তারা করবে, ছড়াবে, এরকম কিছু। তো পরবর্তীতে সে বলেছিল আপনাদের কাছে আসবো, কথা হবে আপনাদের সাথে, দুপুরবেলা আসবো। তো আমার ছাত্র ভাইরা বলে দিয়েছে যে ঠিক আছে দাদা, ভাই আপনি আসলে আমরা খুশি হব, আমরা দুপুরবেলা একসাথে তাহলে খানা খাবো। তো দুপুরবেলা আসলো, তো আমি আমার প্লেটে নিয়ে খানায় বসেছি। তারপর একে একে তার বিষয়গুলো দেখলাম যে লম্বা চূড়া লিস্ট করে নিয়ে আসছে, কোরআনের অমুক নাম্বার সূরার অমুক নাম্বার আয়াত, অমুক সূরা অমুক নাম্বার আয়াত, এরকম ভাবে প্রশ্ন করতেছিল। তো আমি তাকে বললাম যে দাদা ভাই আপনি অমুক সূরার অমুক আয়াত বললেন, এটা কি একটু বলবেন কি, ওই সূরার আয়াতটা একটু বলেন তো। মানে আরবি আরবি তো মুখস্থ নেই, বাকি এখানে আছে, এখানে আছে অমুক নাম্বার সূরা, এই সূরার মধ্যে এই আছে, আপনি বের করে দেখেন। আমি বললাম এর আগের আয়াতটা কি একটু বলবেন, বা এর আচ্ছা পরের এই আয়াতটা একটু, জিনিসটা ওরা অনেক বেশি করে, আরবি না বলে বাংলা হ্যাঁ অনুবাদ হ্যাঁ করে। হ্যাঁ, এর পরের আয়াতটা একটু বলেন। আমি আরবি আরবি কিতাবটা এনে দেই, কোরআনটা এনে দেই, আপনি একটু পরে একটু আমাদেরকে বাংলা করে বোঝান। তখন তখন সে নড়াচড়া খেয়ে গেছে। না না আপনি পড়েন, আপনি পড়েন। আমি বললাম না, আপনি তো আমাদেরকে কোরআন শিখাচ্ছেন যেহেতু, তো একটু আরেকটু ভালোভাবে শেখালে তো ভালো হতো, এখানে কি আছে একটু আমাদেরকে পড়ে বুঝিয়ে দেন। তো তখন মাশাআল্লাহ। সে পেঁচে পড়ে গেছে। তো একে একে তার প্রশ্নের জবাব আমি বললাম আপনি ভালোভাবে প্রশ্নটা করেন, যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা আবার করেন। সে আবার প্রশ্ন করলো, প্রশ্ন করার পর এখন বুঝতে পেরেছে, আপনি যা প্রশ্ন করেছেন নিজে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছি। আচ্ছা যদি অবশ্যই বুঝেন, এর পরের আয়াতটা আমি অনুবাদটা আমি মোবাইল থেকেই দিচ্ছি, আপনি একটু করেন, পড়েন। তো পরের অংশ থেকেই তার জবাব রয়েছে, মানে সে যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব পরবর্তী অংশেই আছে। তো সে নিজে পড়ে শোনাচ্ছিল সবাইকে।
আমি বললাম পড়া শেষ হয়েছে তো না, পরবর্তীতে আয়াত আরো পড়তে হবে। তখন সে মানে চুপ করে আছে। আমি বললাম আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নটা আবার করেন তো, এখন কথা বলে না। আপনি কথা বলেন, এটা কি পড়ালেন আপনি? কি পড়ালাম মানে আপনি পরবর্তী আয়াত পড়েছেন, আমি তো বেশি কিছু পড়াইনি, আপনার যে আয়াতটা বলেছেন তার পরবর্তী আয়াতটা আমি পড়তে বলেছিলাম। মানে তার প্রশ্নের জবাব ওইখানে সে বুঝে ফেলেছে, এখন আর তার প্রশ্ন ওইটা নেই, এই জন্য এখন প্রশ্ন করতে লজ্জাবোধ করতেছে। তো এইভাবে মোটামুটি বেশ কয়েকটা প্রশ্নের জবাব, যেটা তাফসিরের দরকার তাফসির থেকে দিয়েছি, এ থেকে দিয়েছি। কয়েকটা প্রশ্নের জবাব দেওয়ার পর বলেছি দেখেন আপনি যে লিস্ট করে নিয়ে আসছেন মোটামুটি লিস্ট সম্পর্কে আমার ধারণা আছে, জানা আছে, হ্যাঁ আপনার প্রশ্ন করার প্রয়োজন নেই। এরকম ভাবে প্রত্যেকটার জবাব পাবেন, সমস্যা নেই। তবে আপনি মুসলিম ছিলেন, খ্রিস্টান যে হয়েছেন, খ্রিস্টান কেন হয়েছেন? খ্রিস্ট ধর্মের কিতাবটা কি? বাইবেল। বাইবেল নামে কোনো কিতাব কি আল্লাহ তাআলা পাঠিয়েছেন পৃথিবীতে? শুনেছেন কোন জীবনে? কোন তাওরাত ইনজিল নাজিল করেছেন? তা তাওরাত ইনজিল নাজিল করেছেন, আপনাকে বাইবেল যে খাওয়ানো হলো, বোঝানো হলো। বাইবেল হচ্ছে কিতাব, এগুলো একত্র করে করা হয়েছে। তাওরাত ইনজিল ওই একত্র যে করেছে, একত্র করার দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? আল্লাহ তাআলা কাকে দিয়েছিলেন এই দায়িত্বটা? কোনো নবীকে নাকি? কে করেছে এটা কি বলতে পারবেন? কথা বলতে পারে না। কথা বলেন। আপনি ইসলাম ধর্ম আপনার কাছে মনে হলো যে এটা ঠিক না, খ্রিস্ট ধর্ম ঠিক। তো খ্রিস্ট ধর্ম যে ঠিক, কি হিসাবে ঠিক, এটা একটু আপনি বোঝার চেষ্টা করেন নাই? আপনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, কোরআনের আয়াত দিয়ে দিয়ে প্রশ্ন করা হয়েছিল, আটকানো হয়েছিল, আপনি নিজে নিজে চেষ্টা করলেন, নিজের জ্ঞানকে এত প্রাধান্য দিলেন, এত প্রাধান্য দিলেন নিজের জ্ঞানকে, যে আমি নিজে নিজে এই সবকিছু ফায়সালা নিতে সক্ষম। আমি কি কম বুঝি হুজুরদের চাইতে? আমি তো অনেক বুঝি, সুতরাং এটার ফায়সালা তো আমি নিয়ে নিব। আপনি কি এরকম মনে করলেন? নিজে নিজে ফায়সালা নিয়ে নিলেন। একজন আলেমের কাছে কি আপনি যাইতে পারলেন না? মানে তাকে প্রথমে ওই প্রশ্নের জবাব দিয়ে, তারপর বাইবেলটা কি এটার পরিচয় দিয়ে, বাইবেলে এমন কিছু বিষয় তাকে ধরিয়ে ধরিয়ে দিলাম যে দেখেন আমি একজন সাধারণ থেকে সাধারণ হুজুর, তো এখনো আমি স্টাডি লেখাপড়া করি, আমি এই বাইবেলের মাঝে যতগুলো ভুল ধরিয়ে দিতে পারবো, হ্যাঁ এই বাইবেলে যতগুলো ভুল আমি ধরাতে পারবো, এর চাইতে দ্বিগুণ বড় বা 3 গুণ বড় কোনো বই, কাজী নজরুল ইসলামের লেখা হোক অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হোক, এর চাইতে 3 গুণ বড় বই থেকেও আমি তার অর্ধেক ভুল ধরাইতে সক্ষম নই। তাহলে বিষয়টা কি এরকম? খ্রিস্টান ভাইয়েরা যাকে ঈশ্বর বলেন, তার জ্ঞান মানে বাইবেলের জ্ঞান তো ঈশ্বরের জ্ঞান, তো তার জ্ঞান কি এই রবীন্দ্রনাথ ঠাকুর অথবা কাজী নজরুল ইসলামের চাইতেও আরো কম? বুঝতে পেরেছি? জি হযরত। এভাবে বুঝতে তাদেরকে তারপর আরো তাওরাত ইনজিল নামে যে প্রচার করলো, এই তাওরাত ইনজিলটা আসলে কিভাবে কি কোরআন, আমরা একটা কিতাব, ইসলামের দাওয়াত লিখে যদি কারো কাছে দাওয়াতনামা পাঠাইয়া দেই, দাওয়াতনামা পাঠাই, এই দাওয়াতনামা খুব সুন্দর আরবি বাক্যে সুন্দর ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছে, এটা আবার পরবর্তীতে কোরআনের লাস্টের অংশ লাগিয়ে দিলাম। এই দাওয়াতনামাটা আরবিতে সুন্দর বাক্য লেখা, এটা লিখে লাস্টে উপরে লিখে দিলাম এটা কোরআনুল কারীম। এটা কি কোরআন মানবেন কেউ? তখন সবাই বললো যে না। তখন তাকে বললাম আচ্ছা আপনি বলেন এই কোরআন হবে না? না না না, এটা কোরআন হয় কিভাবে? আমি বললাম এই জায়গায় এটা বুঝলেন, কিন্তু বাইবেলের মাঝে কি এটা বুঝেন নাই? নিউ টেস্টামেন্ট যেটা আছে, নিউ টেস্টামেন্টের মধ্যে 27টা চ্যাপ্টার আছে, 27টার মধ্যে প্রথম 4টাকে ইনজিল চতুষ্ঠ বলা হয়। ইনজিল তো আসলে একটা, তো এই 4টা ইনজিল কিভাবে হলো? তারপর আবার কি বলে ওই বাকি যে 23টা আছে, 23টার মাঝে মিস্টার পৌলের লেখা আছে 14টা চিঠি বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে, দাওয়াতনামা। এই দাওয়াতনামাটা এখানে একত্র করা হলো, এই সবগুলো আবার ইনজিল হয়ে গেল। এটা ইনজিল বলে বললো আর আপনারা তাই মেনে নিলেন, এই দাওয়াতনামা চিঠিপত্রগুলো। এরকম ভাবে একে একে যখন তাকে ধরিয়ে দেওয়া হয়েছে তখন সে বুঝতে পেরেছে। তো যা হোক, আমি বলতে চাচ্ছিলাম লম্বা সময় আমাদের দাওয়াতি কাজ না করার কারণে কেমন যেন সামনে পর্দা পড়ে আছে, একটা ভয় কাজ করে কিভাবে দাওয়াত দেব। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা যদি একটু একটু জানতে থাকি আর যতদূর জানি ততটুকু পৌঁছানোর জন্য চেষ্টা করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সাহসিকতা মানে আরো বাড়িয়ে দিবেন, দাওয়াত আমাদের ইজি করে দিবেন, স্বাভাবিক হয়ে যাবে, একেবারে সহজ মনে হবে, আর হেকমাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, একটা বাক্য হলে পৌঁছে দাও। আমরা কি একটা বাক্য জানি না যে দাদা এক এক মালিক আল্লাহ, ওনাকে এক হিসেবে মেনে নেন, তাকে ছাড়া আর মালিক আপনি পাবেন কোথায়, কার কাছে যাবেন? কেউ তো আর মালিক নেই। এই বিষয়গুলো আমরা যা জানি এইটুকু আমরা একটু একটু করে পৌঁছাতে থাকি, কোনো সমস্যা নেই। ওইটুকু যদি না পারি, এখন পরিবেশ প্রস্তুত করতে থাকেন, তাদের সাথে মহব্বত ভালোবাসা বজায় রাখতে থাকেন, দাওয়াতের মাঠ পরিষ্কার করতে থাকেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা দাওয়াত না দেওয়ার কারণে কি হয়েছে, এখন আমরা মাদউতে
পরিণত হয়েছি। আসলে দেখেন বিষয়টা কেমন, ওই কি বলে, ধরেন আমি আপনারা দুইজন আছেন, এই দুইজন চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন, বুঝতে পেরেছেন? দুইজনই চেয়ারম্যান পদপ্রার্থী। তো আপনার ক্যান্ডিডেট আছে আপনাদের দুইজনেরই। তো আমি তো দাঁড়াই নাই, আমি ডাকনেওয়ালা নই। তো আপনারা দাওয়াত দিবে, আপনার পক্ষ থেকে কোনো ব্যক্তি, আপনাদের দুইজনের পক্ষ থেকে কোনো ব্যক্তি, অথবা আপনারা নিজেরাই মানুষ যারা দাঁড়ায়নি, যারা আহ্বানকারী নয়, তাদেরকে দাওয়াত দিতে যাবেন না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওমাকে ভোট দেন, কি বলেন? এরকম জি। এরকম হয় না? তো তাহলে আপনারা দুইজনে কিন্তু ডাকবেন যে আমি আপনাদের সেবা করব, আমি অমুক করব, তুমি করবো পুরো, মানে ইয়ের পিলার করা যে ইয়ে আছে, ব্রিজ কালপার্ট আছে, এগুলো ভেঙে আমি বাঁশের গুলো বানিয়ে দেবো, এরকম অনেক কিছুতে বলবেন, জি ঠিক আছে না? হ্যাঁ, মানে ব্রিজ ভেঙে বাঁশেরটা বানিয়ে দেবো, বুঝতে পেরেছেন? এরকম অনেক আশ্বাসই তাদেরকে কিন্তু আপনারা দেবেন, আমাকেও দেবেন। হ্যাঁ, এখন দুইজনে যে আমাদেরকে ডাকতে আসতেছেন কেন? আমি নিজে ডাকনেওয়ালা নই। এমনকি আচ্ছা, আরেকটা ওই অংশটা তো বাদ দিলাম। হ্যাঁ, দুইজনই ডাকতে আসবেন। আপনারা কিন্তু একজন আরেকজনকে ডাকবেন না। এক চেয়ারম্যান পদপ্রার্থী আরেক চেয়ারম্যান পদপ্রার্থীকে বলবে না যে ভাই আসলে আমি তো মোটামুটি অনেক মেহনত খেদমত করবো, আপনাদের অনেক খেদমত করার ইচ্ছা করেছি, আমি নিজে কোনোদিন টাকা পয়সা খাবো না, তো আপনি আমাকে ভোটটা দিয়েন, এরকম বলতে যাবেন আরেকজন যে পদপ্রার্থী আছে? না। বুঝে জবাব দেন। দুইজন পদপ্রার্থী, একজন কি আরেকজনকে বলবে আপনি আমাকে ভোটটা দিয়েন, কারণ আমি কোনো টাকা পয়সা খাবো না, আমি খুব মেহনত করব, এলাকার লোকদের জন্য কাজ করব, এরকম তাকে দাওয়াত দিতে যাবেন? আমি অনেক ভালো মানুষ, এগুলো বলতে যাবেন? না হযরত। আপনার ক্যান্ডিডেট যে আছে সে কি ডাকতে যাবে তাকে? না হযরত। ডাকতে যাবে কাকে? তো যে দাঁড়ায়নি, যে আহ্বানকারী নয়। আমরা যখন হ্যাঁ কাজ একেবারে বন্ধ করে দিয়েছি, নিজেরা দাঁড়াই নাই, নিজের আহ্বানকারীও নই, ওই আপনার ক্যান্ডিডেট যে আছে তাকেও কিন্তু অপর ইয়ার আরেকজন ক্যান্ডিডেট তাকে ডাকতে আসবে না যে আপনি দাও ভোটটা আমার অমুকে দিয়েন। কেন? সে ডাকনেওয়ালা। আপনি নিজে দাঁড়িয়েছেন আর আপনার ক্যান্ডিডেট আপনার দিকে আহ্বান করেছে, ডেকেছে, আপনার দুইজনকে কেউ কাউকে ডাকবে না। ডাকবে কাকে? আমাকে, কারণ আমি দাঁড়াইনি, আহ্বানকারীও নই। বুঝতে পেরেছি? এরকম আমরা যখন দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছি, আহ্বান করা বাদ দিয়েছি, তখন আমাদেরকে তারা ডাকা শুরু করে দিয়েছে। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব আমাদের কাছে দিয়ে গেছেন, যে কাজের আমাদেরকে ওয়ারিস বানিয়ে দিয়ে গেছেন, সেই কাজ কি ছেড়ে দিলে চলবে? না না হযরত। উস্তাদ। আমরা যতদূর জানি ততটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কাজের ফিকিরটাও যদি আমরা মাথায় রাখতে পারি, কিছু সময় যদি এটার কাজের ফিকির আমরা করি, তাহলে আল্লাহ তাআলা এই ফিকিরের মূল্য অনেক বড় করে দেবেন, যেটা আমাদের কল্পনার বাহিরে। ওই পিঁপড়ায় কি জানতো যে আমি এরকম একটা ফিকির করবো, একটা ডাক দিব, এই ডাকের কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা, মহব্বতের বান্দারা, মুমিনরা আমার নাম, আমার আমার আলোচনাগুলো করতে থাকবে, ঘটনাগুলো বারবার বর্ণনা করতে থাকবে, কোরআনে তার নাম আসবে বা সূরা নাজিল হবে তার ব্যাপারে। এটা পিঁপড়া জানতো? না উস্তাদ। না হযরত। শুধুমাত্র জাতিকে বাঁচানোর একটা ফিকির করেছিল, একটু একটা ডাক দিয়েছিল, নিজের জাতিকে বাঁচিয়ে নিজে তারপর লাস্টে ঢুকেছিল। এই কাজটা করেছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে তার নাম কোরআনে তুলে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর মহব্বতের বান্দারা সবাইকে স্মরণ করবে এই পিঁপড়ার কথা। তাহলে আমরা এই শ্রেষ্ঠ জাতি, খায়রে উম্মাহ, যদি আমাদের জাতিকে বাঁচানোর জন্য ফিকির করি, আল্লাহর বান্দাদেরকে বাঁচানোর ফিকির করি, আমরা জানবো না যে কোন জায়গায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা স্থান দিবেন। আমাদের চিন্তা ধারণার অনেক ঊর্ধ্বে আল্লাহ তাআলা আমাদেরকে স্থান দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়ত রাখি, আমরা এই মাধ্যম হবই, মানুষের হেদায়েতের মাধ্যম হবই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানুষকে আমি অনেককে এরকম পেয়েছি, ইসলাম কবুল করার জন্য উন্মুখ হয়ে আছে, কারণ আশপাশ মুসলমানদেরকে ছোট থেকে দেখতে দেখতে তারা নিজেদের ধর্মের আকীদা, বিশ্বাস, আমলগুলোর উপর লক্ষ্য রাখে, এবং মুসলিম যারা আছে তাদেরগুলো লক্ষ্য করে তারা শিক্ষা অর্জন নিয়েছে যে আসলে ইসলাম ধর্মই সঠিক। কেউ যদি আমাকে ডাকতো, কেউ যদি আমাকে বলতো তুমি মুসলমান হয়ে যাও, একটু যদি আমাকে সহযোগিতা করতো যে আমি কিভাবে কোথায় থাকবো না থাকবো, আমি তো সব ছেড়ে দিতে হবে, তাহলে আমি ইসলাম কবুল করে ফেলতাম। এরকম লোক আমি অনেক পেয়েছি। এমনকি এরকম পেয়েছি যে ইসলাম কবুল করার জন্য অনেকের কাছে গিয়েছে, আমাকে কি একটু মুসলমান বানাবেন, কিভাবে মুসলমান হইতে হয় আমি তো জানি না, একটু মুসলমান বানাইয়ে দেন। মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব পর্যন্ত গিয়েছে, কিন্তু সবাই তাকে তাড়িয়ে দিয়েছে যে আমার উপর বিপদ আসবে। বুঝতে পেরেছি? আমরা কোথায় দাওয়াত দেব, সেই দাওয়াত তো বন্ধ করে দিয়েছি। এখন তারা আমার কাছে কালিমা পড়ার জন্য আসলেও আমি তাকে তাড়িয়ে দিই। আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে।
এই সম্পর্কে যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে তোমাদেরকে যে রেখে আসলাম আর কোন আম্বিয়া একরাম কিয়ামত পর্যন্ত আসবেন না রিসালাত নিয়ে, তোমাদের কোন কাজের জন্য দায়িত্ব দিয়ে এসেছিলাম, আমার এই সব উম্মাত যে জাহান্নামের দিকে যাচ্ছে তোমরা কি করেছো তাদেরকে বাঁচানোর জন্য? সোহকান সোহকান, দূর হয়ে যাও, তোমার মতো উম্মতের আমার দরকার নেই, তুমি সরে যাও আমার পাশ থেকে, আমার এতগুলো উম্মত তোমার কারণে আজকে জাহান্নামী হচ্ছে। কি জবাব দেব আমরা তখন কিয়ামতের ময়দানে? অন্তত পক্ষে নিজেরা বাঁচার জন্য হইলেও রাসূলের কাছে যদি আমরা থাকতে চাই, ওই দিন যেন রাসূলের পাশে থাকতে পারি, যে রাসূল যে দায়িত্ব আমাকে দিয়ে গেছেন আমি আমার দ্বারা যতটুকু সম্ভব চেষ্টা করে গেছি, এই কথাটা যেন বলতে পারি। এরকম হলেও আমাদের কি করতে হবে? এই দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। দেখবেন আপনার আমার অল্প 2-4টা কথাই অনেক লোক ইসলাম কবুল করে ফেলবে। তখন যে কত সুন্দর একটা ফিলিংস আসবে আপনার ভিতরে, অনুধাবন আসবে, মানে আসলে এটা বলে বোঝানো যাবে না। আপনি চক্ষু বন্ধ করে একটু ভাবেন, আপনি একজন অমুসলিম ভাইকে বুঝিয়েছেন, সত্য বুঝতে পেরে আপনার হাতে হাত রেখে সে কালিমা শাহাদা পাঠ করছে। আজীবনের সে জাহান্নামী ছিল, সে জাহান্নামের পথ থেকে সে কালিমার মাধ্যমে জাহান্নামের পথ ছেড়ে এখন জান্নাতের পথে পা বাড়ালো। এর মাধ্যম আপনি হচ্ছেন, এখন কালিমা আপনি তাকে পড়াচ্ছেন, শাহাদা পড়াচ্ছেন। অন্যরকম একটা ফিলিংস সেখানে আসবে। যখন একজন মুশরিক ব্যক্তিকে ইসলাম কবুল করিয়েছেন, আপনি কালিমা পড়িয়েছেন, পড়ানোর পর সর্বপ্রথম, জীবনের সর্বপ্রথম হাতে ধরে ধরে তাকে আপনি ওযু করা শেখাচ্ছেন। সর্বপ্রথম জীবনের, তার সারাটা জীবন মুশরিক ছিল, হ্যাঁ, সে এই কপালটা ঠেকিয়েছে দেবদেবীর কাছে, দেবদেবীর পায়ে। সেই ব্যক্তির কপালটাকে যখন আপনি সর্বপ্রথম তাকে সেজদাটা দেওয়ার জন্য হাত দিয়ে ধরে ধরে এভাবে সেজদাটা দেওয়াবেন, প্রথম সেজদা আল্লাহর কাছে, আল্লাহর কুদরতি পায়ে। সারাটা জীবন যত সে আমল করবে, এই আমলের একদম গুড়ার আমল প্রথম কি বলে সেজদাটা আপনি হাতে ধরে ধরে তাকে শিখিয়েছেন, তখন কিরকম একটা ফিলিংস আপনার আসবে? এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় যদি থাকে তাহলে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আমিন। ছোট একটা কারগুজারি শোনাই। ওস্তাদ, জি, প্রথমে যে প্রশ্নগুলো করছেন ওগুলো একটু আচ্ছা উত্তর আচ্ছা, দিয়ে প্রশ্ন, দিবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সংক্ষেপে কিছু জবাব দিচ্ছি, খেয়াল করেন। তারা বলেছে, ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিল, তাই না? জি। সূরা মায়েদা 68 নম্বর আয়াত। ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা, লাস্তুম আলা শাই, তোমাদের কোনো ভিত্তি নেই ততক্ষণ পর্যন্ত, হাত্তা, যতক্ষণ না তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিল, তাওরাত ইনজিলকে প্রতিষ্ঠা করবা। এখানে আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা। আহলে কিতাব, এই আহলে কিতাব দ্বারা আল্লাহ তাআলা কোরআনের একটা জায়গায়ও কেউ দেখাইতে পারবে না যে মুসলমানদেরকে ডাকছেন। বুঝতে পেরেছি? আল্লাহ তাআলা আহলে কিতাব দ্বারা কোথাও কি করেন নাই? মুসলমানদেরকে আমাদেরকে ডাকেন ডাকেন নাই। নাই। আহলুল কিতাব দ্বারা যত জায়গায় রেখেছেন সব জায়গায় উদ্দেশ্য হচ্ছে ইহুদি এবং ইহুদিদের, নাসারা। নাসারাদেরকে। বুঝতে পেরেছি? জি জি, স্যার। ওস্তাদ। হ্যাঁ, এখানেও আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন যে আপনার উপর যে কিতাব আমি তাওরাত ইনজিল যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো ভিত্তি নেই। হে কিতাবওয়ালারা, আপনি বলে দেন, হ্যাঁ, কুল, হে রাসূল, আপনি জানায় দেন তাদেরকে, ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা। খেয়াল করেন, নিজেদের কিন্তু বলা হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলতেছেন আপনি তাদেরকে বলে দেন, কুল, আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা, লাস্তুম আলা শাই, তোমাদের কোনো ভিত্তি নেই ততক্ষণ, যতক্ষণ হাত্তা যতক্ষণ না তুকিমুত তাওরাত ইনজিল, তোমাদের যে তাওরাত ইনজিল আছে সেটা কি করবা? প্রতিষ্ঠা করবা। তাহলে এটা কাদেরকে বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে? আমাদেরকে? না না, ইহুদি এবং না, নাসারাদেরকে? ইহুদি এবং নাসারাদের। হ্যাঁ, তাদের কাছে যে তাওরাত ইনজিল আছে, এই তাওরাত ইনজিল যতক্ষণ প্রতিষ্ঠা না করবা ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই। নেই। বরং আপনার কাছে যে কিতাব দেওয়া হয়েছে, রাসূলকে বলতেছেন, আপনার কাছে যে কিতাব দেওয়া হয়েছে, হ্যাঁ, এই কিতাবটা আপনি প্রচার করার কারণে তাদের আরো বিভ্রান্তি বৃদ্ধি পাবে। ওয়ামা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা। আপনার কাছে যে কিতাব দিয়েছি, পাঠিয়েছি, হ্যাঁ, সেই কিতাব কারণে কি হবে? এই কিতাব আপনার কাছে দেওয়ার এটার কারণে তাদের অবাধ্যতা আরো বৃদ্ধি পাবে। খেয়াল করেন, তাদেরকে ডাইকে বলে দেন, তোমাদের তাওরাত ইনজিল আছে, এটা যতক্ষণ প্রতিষ্ঠা না করবা ততক্ষণ পর্যন্ত কোনো ভিত্তি নেই। আর আপনার উপর যেটা নাজিল করছি এটার কারণে কি হবে? তারা অনেকের বিভ্রান্তিতে ভুগবে। অবাধ্যতার হ্যাঁ, কুফর তাহলে কি বৃদ্ধি পক্ষ করবে। কি একটা না দুইটা? পক্ষ দুইটা। হ্যাঁ, তোমাদের মনে কর তোমাদের রবের পক্ষ থেকে পাঠানো হয়েছে, তার উপর আমল করো। আর অবশ্যই কি, তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যে যা প্রেরণ করা হয়েছে তা তাদের মধ্যে অনেকেরই নাফরমানি ও কুফরি বৃদ্ধির কারণ হবে।
অতএব আপনি কি এই কাফের সম্প্রদায় যারা জেনে অস্বীকার করবে, কাফের মানে কি অস্বীকৃতি প্রদানকারী, এই কাফেরদের জন্য আপনি কি মনক্ষুণ্ণ করবেন না, আপনি মনক্ষুণ্ণ হবেন না। ফালা তাসা আলাল কওমিল কাফিরিন, এই কাফের সম্প্রদায়ের জন্য আপনি কি করবেন না, মন কষ্ট পাবেন না, কষ্ট নেবেন না। বুঝতে পেরেছি? তাহলে এখানে পক্ষ উস্তাদ তার কয়টা? মানে কি, উস্তাদ এখানে তার মানে কি তাওরাত এবং ইনজিল প্রতিষ্ঠা করা মানে কোরআনকেই তাদের মানা কাছে না? যে কিতাব, হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি, এরপরে বলতেছি, খেয়াল করেন। আমি আরেকটা আয়াত বলি। আমি ইতিপূর্বে আয়াতটা বলেছিলাম, আরেকটা আয়াত, ওই আয়াত দিয়ে আরো পরিষ্কার হবেন। এখানেও তো আল্লাহ তাআলা দুইটা ভাগ করলেন। এক হচ্ছে মুসলিমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে এই এক পক্ষ, আরেক হচ্ছে যারা তাওরাত ইনজিল নিয়ে চলে, তারা যেন তাদেরটা প্রতিষ্ঠা করে। আপনার কাছে যেটা দিয়েছি এটার কারণে তাদের কি হবে, অবাধ্যতা বৃদ্ধি পাবে। দুই পক্ষ না? জি। হ্যাঁ। আরেকটা আয়াত বলি, আল্লাহ তাআলা বলতেছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি ডাকেন, তাদেরকে দাওয়াত দেন। ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা, খেয়াল করেন, হে কিতাবওয়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আপনি তাদেরকে ডাকেন, দাওয়াত দেন, এইভাবে তাতে সহজ হবে, তাদের দিল উর্বর হয়ে যাবে, দাওয়াত কবুল করতে সহজ হবে। কিভাবে ডাকবেন? ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা, তাআলাও, আসো আসো, ইলা কালিমাতিন, ওই বাক্যের দিকে, হ্যাঁ, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যে বাক্যের ব্যাপারে তোমরা আর আমরা সাওয়া, বরাবর, এক। বুঝতে পেরেছি? খেয়াল করেন, হে কিতাবওয়ালারা আসো ওই বাক্যের দিকে যেটার ব্যাপারে তোমরা আর আমরা বরাবর, আমরা এক, তোমরা আর আমরা এক। তার মানে তোমরা বলতে কারা? আহলে কিতাব, আর আমরা হচ্ছি মুসলিম মুসলিম। যারা আছি। বুঝতে পেরেছি? জি উস্তাদ। তাহলে এখানে আহলে কিতাব দ্বারা কাদেরকে ডাকা হয়েছে? ইহুদি এবং ইহুদি না নাসারা। নাসারাদেরকে। নাসারাদেরকে। তো এই আমরা আমাদেরকে যে আয়াত দিয়ে প্রশ্ন করেছে সেই আয়াতেও কাদেরকে ডাকা হয়েছে? ইহুদি এবং নাসারা। তো তাহলে তাদেরকে আমাদের যেটা মানতে বলা হয়েছে সেই কথাটাকে আপনি আমি বুঝি না, এই জন্য আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। জি। বুঝতে পেরেছি? সংক্ষেপে জবাব দিলাম। আচ্ছা, তারপর বলেছে যে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালাম কোনোদিন পরিবর্তন হয় না। আর আপনি বলতেছেন ইহুদি খ্রিস্টানরা পরিবর্তন করে দিয়েছে, এখন আপনার কথা মানবো না আল্লাহর কথা মানবো, বলেছেন এটা? জি। আচ্ছা, তো আমরা বলবো যে এখানে আপনারা একটা অংশ বলেছেন যে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর বাক্য কি হয় না, পরিবর্তন হয় না। এখানে তো সূরা ইউনূসের 64 নম্বর আয়াত, সূরা ইউনূসের 64 নম্বর আয়াত আপনি পেশ করেছেন। এর আগের পরের কোনো কিছু পেশ করেন, এই আয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বলেন নাই। শুরু থেকে শেষ পর্যন্ত বা এক আয়াত দুই আয়াত আগে থেকে আমরা যদি পড়ি তাহলে আমরা এটা পাই, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা কি বলতেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, যে স্মরণ রাখুন, মনে রাখুন যে আল্লাহ তাআলার বন্ধু যারা, তাদের কি হবে না, লা খাউফুন আলাইহিম, তার কোনো খৌফ, ভয় নাই, তার কোনো ভয় থাকবে না। হ্যাঁ, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো চিন্তাগ্রস্ত হবে না, বিষণ্ণ হবে না। তো তাহলে আল্লাহ তাআলার ওলি যারা হবে, আল্লাহর যারা বন্ধু হবে, যারা আল্লাহ তাআলার বশতা স্বীকার করে আল্লাহর হুকুম অনুযায়ী আদেশ নিষেধ অনুযায়ী চলবে, আদেশ মানবে এবং নিষেধাজ্ঞাতে বেঁচে থাকবে, এরকম আল্লাহর ওলি যারা আছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। ওয়াল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন, তারা হচ্ছে সেই সব লোক যারা ঈমান এনেছে এবং পাপ হতে পরহেজ করেছে, বেঁচে থেকেছে, এরা হচ্ছে কি আল্লাহর ওলি। বুঝতে পেরেছেন? এদের কোনো ভয় নেই, চিন্তা নেই। লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, যারা এরকম ঈমান এনেছে। বুঝতে পেরেছি? ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদটা দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। বুঝতে পেরেছি? তাহলে দুই জীবনেই তাদের জন্য সুসংবাদ। কে দিয়েছেন এটা সুসংবাদ? আল্লাহু আল্লাহ। তাআলা। এই যে সুসংবাদটা আল্লাহ তাআলা দিলেন, দেওয়ার পর বলতেছেন এই যে আমি তোমাদের কি বলো সুসংবাদের একটা কি করলাম, আহ ঘোষণা। সুসংবাদের কি করলাম, আশ্বাস দিলাম। আর কি বলে এটারে, সুন্দর ঘোষণা। বাক্য বলেন তো। প্রতিশ্রুতি। হ্যাঁ, প্রতিশ্রুতি, মাশাআল্লাহ, সুন্দর। এই সুসংবাদের যে তোমাদেরকে আমি প্রতিশ্রুতি দিলাম, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার এই প্রতিশ্রুতি কোনো পরিবর্তন হয় না। আমি যা বলছি এটা আমি তোমাদেরকে পুরোপুরি দান করব। বুঝতে পেরেছেন? এরপর দেখেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এই অংশ সে পেশ করেছে। মানে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিলেন, এই প্রতিশ্রুতি লা তাবদীলা কালিমাতিল্লাহ, কালিমাতিল্লাহ অর্থ কি, যে তার প্রতিশ্রুতি, যে ইতিপূর্বে যে প্রতিশ্রুতি দিলেন, এই প্রতিশ্রুতির কি নয়, কোনো পরিবর্তন
হবে না। হবে না। এই প্রতিশ্রুতির ব্যাপারে সে নিয়ে কি বললো যে আল্লাহর কালাম পরিবর্তন হয় না। কত বড় ব্যক্তি। দেখেন তাহলে কি হলো, ঘটনা তার পাল্টে দিয়েছে। আর আরেকটা ইয়া বলেছিলেন প্রশ্ন, وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها। যে কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন মক্কা এবং তার আশপাশের লোকদের জন্য, মক্কা এবং তার চারপাশ, মক্কা এবং তার চারপাশ। চারপাশ। আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, ওই নবীগণের স্বজাতির ভাষায় নাজিল করেছেন, স্বজাতির ভাষায় নাজিল নাজিল করেছেন। করেছেন। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলে দিয়েছেন। আচ্ছা সময় হচ্ছে শেষ, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, খেয়াল করেন। তো স্বজাতির ভাষায় নাজিল করেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে আসছেন, তাকে কি বাংলা ভাষায় দেওয়া হবে? না হযরত, এটা কি আসলে যুক্তিযুক্ত হবে না অযৌক্তিক হবে? অযৌক্তিক হবে। অযৌক্তিক। আল্লাহ তাআলা অযৌক্তিক কাজ করবেন এখানে? না। তাহলে আরবিতে দিয়েছেন, ঠিক আছে তো নাকি? জি ঠিক আছে। আচ্ছা, তো আরবিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন কেন? লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আচ্ছা আরেকটা বিষয় বুঝি, কোরআন তাওরাত ইনজিল হতে পারে, আপনি বলতে পারেন তাওরাত ইনজিল একই বিষয়, মানে কোরআনে দুই রকমের কথা থাকতে পারবে না। হ্যাঁ, তাওরাত ইনজিলে কি করতে পারবে না? দুই রকম কথা থাকতে পারবে না। কেন? কারণ সেগুলো একসাথে নাজিল হয়েছে। কি বলেন? লিখিত আকারে চলে আসছে সব না? একসাথে। কিন্তু কোরআন কি একসাথে নাজিল হয়েছে? না। কোরআনে কি 23 বছর, ঠিক আছে না? কোরআন কত বছর? 23 বছর। 23 বছর। আস্তে আস্তে মানুষকে কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে। এমন হলো যে এমনও হয়েছে যে তোমরা কি করবে না, ওই শুরু অংশে মানে ইসলামের শুরুর দিকে একটা আয়াত নাজিল হয়েছে, পরবর্তীতে সেটা আবার হুকুম পরিবর্তন করা হয়েছে, এরকম হয় নাই? হ্যাঁ ঠিক আছে, হয়েছে। হয়েছে। হ্যাঁ, এগুলো কোরআনে হয়েছে। কারণ লম্বা সময় আল্লাহ তাআলা কি করেছেন, একটু একটু করে মানুষকে কামেল পরিপূর্ণ বিধান দিয়েছেন কোরআন 23 বছরে। তো যেমন ধরেন একটা দৃষ্টান্ত দেই, যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারের কাছে যেও না যখন তোমরা কি থাকো, সুকারা থাকো। সুকারা বলতে ওই নেশাগ্রস্ত অবস্থায় থাকো, মাতাল থাকো। তার মানে কি, মদ খাওয়া। ইতিপূর্বে ব্যাপকভাবে মদ চলতো মক্কায়, তাই না? জি হযরত। হ্যাঁ, ব্যাপকভাবে মদ চলতো। তো সরাসরি ইসলাম কবুল করার সাথে সাথে যে পুরোপুরি ইসলামের শুরুর দিকে এরকম নিষেধ করে দিতেন, এটা তাদের জন্য বড় কষ্ট সমস্যা হয়ে যেত। অনেকের যে সারাটা জীবন এভাবে মদ যারা খেয়ে অভ্যস্ত, তার হঠাৎ করে যদি আপনি ব্রেক করে দেন, হার্ট ব্রেক করে দেন, এটাকে অ্যাক্সিডেন্ট করবে না? জি হযরত। হ্যাঁ, খুব দ্রুত গাড়িতে হঠাৎ করে ব্রেক করলে অ্যাক্সিডেন্ট হবে, উল্টে যাবে। তো এটা কি করতে হয়, ব্রেক গুলো আস্তে আস্তে করতে হয়। তো আল্লাহ তাআলা কি করেছেন, একটু আস্তে আস্তে করেছেন, তার পরবর্তীতে হারাম করে দিয়েছেন। তো প্রথম কি করেছেন, তোমরা নেশা যখন থাকবে তখন যাইও না নামাজের কাছে, পরবর্তীতে কি হয়েছে, হারাম করে দিয়েছেন, তাই না? তো এরকম কোরআনের মধ্যে একের পর এক ধাপে ধাপে কি করেছেন আল্লাহ তাআলা, বিধানগুলো পরিপূর্ণ করেছেন। তো যেমন ধরেন আল্লাহ তাআলা শুরুতে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তাই না? দাওয়াতের ক্ষেত্রে জি হযরত। সর্বপ্রথম আপনি নিজেকে কি করেন, সংশোধন। ভয় দেখান জাহান্নামের আগুনের। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুনের, জাহান্নামের ভয় প্রথম নিজেকে দেখান, তারপর কাকে, পরিবারের যারা আছে। এরপর পরবর্তীতে আয়াত আসছে যখন নিজের ঘরের হয়েছে, মানে আকরাব, নিকট আত্মীয় যারা আছে, এরপরে নিকট আত্মীয়দের ব্যাপারে আয়াত নাযিল করেছেন। বুঝতে পেরেছি? নিকট আত্মীয়দের যখন বলা দাওয়াত দেওয়া হয়ে গেছে, এরপরে আসছেন কোথায়, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এরপর কি, মক্কায় দাওয়াত দেন, বুঝান, এবং মক্কার আশপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দেন, বুঝান, চারপাশে যারা আছে। বুঝতে পেরেছেন? তাহলে প্রথমে আসছে কাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেকে। ওয়াসাল্লামের নিজেকে, তারপর তার পরিবার, তারপর নিকট আত্মীয়, এরপর মক্কা, এরপর মক্কার চারপাশ। ধাপে ধাপে যাচ্ছে কিনা? জি উস্তাদ। আচ্ছা, তো ধাপে ধাপে যাচ্ছে। মক্কার চারপাশ যখন বলেছেন হাউলাহা, কয় মাইল, কয় কিলো, এটাকে বলেছেন? না। চারপাশ বলতে কতটুকু? মক্কা তো পৃথিবীর নাভিস্থলে, কেন্দ্রবিন্দুতে, নাকি বলেন? পৃথিবীর নাভিস্থলে না, জি হযরত। হ্যাঁ। কেন্দ্রবিন্দুতে, নাভিস্থলে। তাহলে মূল কেন্দ্র, মূল বলে, এটা কি বলে, উম, ব্যাসার্ধ নিয়ে, মূল ইয়াকে যদি ব্যাসার্ধ নিয়ে আপনি বৃত্ত আঁকেন, পৃথিবীর এত গোলের মতো গোল বৃত্ত আঁকেন যদি, তাহলে ওই মাঝখানে কেন্দ্রবিন্দুটাকে যদি আপনি ধরেন, মূল ধরেন, চার পাশ বলা হয়, তাহলে ডান পাশে যদি বৃত্তের ডান দিকে যান, কোন পর্যন্ত যাবেন? বৃত্তের শেষ পর্যন্ত যাবেন না? জি। আবার বাম দিকে গেলে বৃত্তের শেষ। শেষ পর্যন্ত, সামনে পিছনে শেষ পর্যন্ত, তাই না? জি।
হ্যাঁ, তাহলে মক্কা হচ্ছে নাভিস্থলে। এখান থেকে আপনি যেই দিকে কেন্দ্রবিন্দু পৃথিবীর চতুর্দিকেই হবে, যেই দিকে যাবেন ডান বাম চতুর্দিকেই লাস্ট পর্যন্ত হবে। এটার প্রমাণ আল্লাহ তাআলা তো এরকম ধাপে ধাপে নাজিল করতেছেন, মানে প্রথম তোমার নিজেকে, তারপর পরিবার, তারপর নিকট আত্মীয়, এরপর মক্কার আশপাশ কোন পর্যন্ত এখনো শেষ করি নাই, মাইল টাইল বলি নাই, চারপাশ, তারপর বিন্দু, এখান থেকে কেন্দ্রবিন্দু থেকে আশপাশ তাকাইলে দেখা যায় শেষ পর্যন্ত হয়তো হইতে পারে। এখন এটার প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি জানাই দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল আপনি সমস্ত মানুষকে জানাই দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মানুষ জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি হচ্ছে তোমাদের সমস্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। এগুলোতে পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ তাআলা, হে রাসূল আপনি জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আলামিন সারা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে এসেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, আমি কাফাতাল লিন্নাস, যত মানুষ আছে সমস্ত মানুষের বাশির হিসেবে, জান্নাতের সুসংবাদদাতা হিসেবে এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে পৃথিবীতে এসেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন এবং কোরআনকে বলেছেন, জানাই দাও, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন নাস, সমস্ত মানব জাতির জন্য কোরআনকে আল্লাহ তাআলা কি করেছেন? হেদায়েত গ্রন্থ বানিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির জন্য, সারা পৃথিবীর জন্য, আর কোরআন হচ্ছে সমস্ত মানব জাতির জন্য, সারা পৃথিবীর জন্য। এটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোতে জানিয়ে দিলেন। তাহলে ধাপে ধাপে কি করেছেন আল্লাহ তাআলা? এই বিষয়গুলো দিয়েছেন। প্রথম রাসূল, তারপর পরিবার, তারপর নিকটাত্মীয়, মক্কা, চারপাশ, একদম পুরো পৃথিবী। বুঝতে পেরেছি? কথা বলেন। জি হযরত। হ্যাঁ, তাহলে তারা যে বলেছে মক্কা এবং তার আশপাশের লোক আমরা নই, আমাদের জন্য ইয়ে নেই, আপনি যেভাবে বলেছেন তো সেইভাবে যদি বলতে যাই তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো বলতে পারি কু আনফুসাকুম, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম, আপনি নিজে কি করেন? ভয় দেখান। তাহলে তো শুধু রাসূলের জন্যই আসছে ইসলাম, আর কেউ কারোর জন্যই না। কিন্তু লাস্টের আয়াত যদি বলি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তারা সারা বিশ্ববাসীর জন্য আসছেন। এটা তাদবিক কি? এরকম ধাপে ধাপে এসেছে। বুঝতে পেরেছি? জি হযরত। সুতরাং এক অংশ থেকে, কোরআন না পড়ে এক অংশ থেকে মানুষকে বিভ্রান্ত এটা করা যাবে না। কারণ হলো অপব্যাখ্যা দেওয়া, কোনো ধর্মের অপব্যাখ্যা দেওয়া, সেটা আইনত অপরাধ, দণ্ডনীয় অপরাধ। বুঝতে পেরেছি? জি হযরত। আমরা বোঝাতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, তারা এই অপব্যাখ্যা দিয়ে যেন বোঝাতে করতে না পারে, আলেম ওলামার শরণাপন্ন আমরা হব, আলেম ওলামার দিকে আমরা সাপোর্ট করে দেব ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই কোরআন ব্যাপকভাবে জানি না, বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে আলেম ওলামার সোহবতে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করেন, কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।